দৈনিক মৌমাছি কণ্ঠ। ভোরের প্রথম সূর্যকিরণ যেন নতুন একটি অধ্যায়ের ইশতেহার দিল মৌলভীবাজারে। যে গতিতে সূর্যোদয় হয় ঠিক সেই দুরন্ত গতিতেই এগিয়ে যাবার এক অদম্য জয়যাত্রা দেখল এই শহর। ইতিহাসের পাতায় লেখা হলো একটি নতুন নাম, ৭.৫ কিলোমিটার সামার রান। এটি ছিল শুধু একটি দৌড় নয়, এটি ছিল স্বপ্ন, একতা এবং সুস্থতার এক জীবন্ত উৎসব। শুক্রবার ভোর ৫:৩০ মৌলভীবাজার পাওয়ার পালস এরেনা ও অ্যাথলেটিক্স একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২৫০ জন অ্যাথলিট একত্রিত হয়েছেন একটি মাত্র লক্ষ্য নিয়ে, এগিয়ে যাওয়া। দুরন্ত গতিতে এগিয়ে যাও, স্বপ্নকে ছড়িয়ে দাও, এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে তারা প্রস্তুত ছিলেন ইতিহাস সৃষ্টির জন্য। দুরন্ত গতিতে এগিয়ে যাও, স্বপ্নকে ছড়িয়ে দাও, এই স্লোগানকে সামনে রেখে এই প্রথমবারের মতো মৌলভীবাজার সামার ৭.৫ কিলো রান অনুষ্ঠিত হচ্ছে। অর্গানাইজার বাই পাওয়ার পালস এরিনা, সহযোগিতায় মৌলভীবাজার এফ% কাবাডি একাডেমি। আমাদের উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে খেলাধুলায় অনুপ্রাণিত করা, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। আমাদের আয়োজকের টোটাল ছিল ২৫০ স্লট, ২০০ স্লট ছিল। এখান থেকে আমরা তারপরে রিকোয়েস্টের পরে আমরা ২৫০ জন রানার নিয়ে এই প্রথমবারের মতো সামার ৭.৫ কিলো রান আয়োজন করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রানারদেরকে ভালো সাপোর্ট দেওয়ার, সবসময় তাদের পাশে থেকে চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার। সারা বাংলাদেশ থেকে অনেক রানারই অংশগ্রহণ করেছে। উল্লেখযোগ্য ধরে নিয়ে আমরা ঢাকা, গাজীপুর, খুলনা, নারায়ণগঞ্জ এরকম আরও অনেক জেলা থেকে রানাররা আসছে। সবার সাথে এখনও মিট হয় নাই, আশা করি কথা বললে আরও অনেক ডিস্ট্রিক্টের লোক আসছে, এটা বলা যাবে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা যদি পাই এবং মৌলভীবাজারের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও সুন্দর আয়োজন করার চেষ্টা করব। এবার দেখা যাক এই দৌড়ের অনন্য পরিকল্পনা। ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই রুটটি ছিল সুপরিকল্পিত। প্রতি ২ কিলোমিটার পর ছিল হাইড্রেশন পয়েন্ট, যেখানে দৌড়বিদরা পানির মাধ্যমে ফুরিয়ে যাওয়া শক্তি ফিরে পেয়েছেন। ৩.৭৫ কিলোমিটার বিন্দুতে ছিল ইউটার্ন পয়েন্ট, যে একটি বিন্দু থেকে ফিরে আসার পথে শুরু হয় নতুন এক লড়াই, নিজের সাথে নিজের লড়াই। আর এই যে দৃঢ়তা, এই যে অদম্য স্পৃহা, এর পেছনে লক্ষ্য ছিল আরো মহৎ। তরুণ প্রজন্মকে ফিটনেসের প্রতি উদ্বুদ্ধ করা, মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখা এবং সামগ্রিকভাবে একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত কমিউনিটি গড়ে তোলা। পুরো রাস্তাটাই আমার কাছে উৎসব মুখর মনে হয়েছে। ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মাঝারি বয়সী ছেলে এবং মেয়েরা যেভাবে তাদের সমস্ত মনের মাধুরী মিশে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সুন্দর এবং সার্থকভাবে সমাপ্ত করতে পেরেছে, এটা খুবই আশাব্যঞ্জক। এর মাধ্যমে শুধু একটা সুস্থ জীবন নয়, আর সকালের বাতাস থেকে শুধু অক্সিজেন নয়, একটি সুস্থ সমাজ গঠনে এই ভূমিকা রাখবে আজকের এই 7.5 কিলোমিটার যে রান। সমাজ গঠনে, যুব সমাজ গঠনে, স্বাস্থ্য গঠনে কাজ করবে। আমরা মনে করি এটা সুস্থ জাতি পেতে হলে সুস্থ এবং স্বাস্থ্যবান মানুষ দরকার, যা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারই একটা রাস্তা খুলে গেল। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই চাই সময়ের বিরতি নিয়ে এইভাবে আরও সুন্দর এবং সফল যেন আয়োজন করা হয়, এবং আরও যাতে ছোট ছোট শিশুদেরকে যারা আগামীতে নেতৃত্ব দেবে তাদের সংখ্যা আরও যদি বাড়ানো যায় তাহলে ভালো হবে। আর ফিনিশিং লাইনে শুধু সমাপ্তি নয়, বরং শুরু হয়েছিল অন্য আরেকটি আনন্দের। অংশগ্রহণকারী, দর্শক, এমনকি আয়োজন কমিটির সদস্য প্রত্যেকের জন্য অপেক্ষা করছিল স্বতন্ত্র একটি সমৃদ্ধ ফুড গ্যালারি, স্বাস্থ্যকর নাস্তা আর স্বতন্ত্র একটি ডেডিকেটেড টি স্টলের গরম চা ভোরের ক্লান্তি আর শীতল ভাব দূর করতে যথেষ্ট ছিল। আমি প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে এত সুন্দর একটা ম্যারাথন অ্যারেঞ্জ করার জন্য। ইনফ্যাক্ট আমি এট দ্য এজ অফ 59 রানিং 60 লাস্ট 3টা ফ্রাইডেতে আমি 3টা ম্যারাথন অ্যাটেন্ড করছি। গত শুক্রবারে ছিলাম সিলেটে, এবং ইনফ্যাক্ট আজকে এটা অ্যাটেন্ড করার জন্য সিলেট থেকে আমি 3:45 গাড়ি ড্রাইভ করে এসে অ্যাটেন্ড করছি। এক্সেলেন্ট, আনবিলিভেবল, ইটস রিয়েলি নাইস। তো আমি আশা করব 7.5 না, এট এ টাইম যাতে আর একটু বাড়তি দেওয়া হয়, 10 বা হাফ ম্যারাথন, অ্যাটলিস্ট 21।
বড় আয়োজন করা দরকার এটা একটা ভালো পরিচিতি হয়। ইয়াং ওল্ড না, আমি কি ওল্ড বলি না, মানে অল আর ইকুয়াল, অল ভাই, নো আঙ্কেল। তো এটা উচিত এখানে করা, কারণ আজকে আমার সাথে দেখা হলো নরসিংদীর, রাজশাহীর। তো এটা আসলে আরও অ্যাটেন্ডেন্স বাড়ানো উচিত, এবং প্রোগ্রাম ভালো হলে লোক আসে, অনেক দূর থেকে আসে। এখন পর্যন্ত যেটা পাইছি গুছানো, ফাইন। তবে ওই একটু লম্বা ট্র্যাক হলে একটু চা বাগান ঢুকাইতে পারলে ভালো হতো। 10 কিলো বা 15 কিলো দিয়ে যদি চা বাগানে ঢুকানো যেত, বিন মাছ বেটার আই থিঙ্ক। আমি শ্রাবণী শীল, আমি শ্রীমঙ্গল ভারোড়া চা বাগান থেকে আসছি। আর আমি একজন ফুটবলার। আমি ফার্স্ট টাইম ম্যারাথনের মধ্যে অংশগ্রহণ করেছি। ম্যারাথনের মধ্যে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি ফুটবলার, নতুন করে কুমিল্লা ফুটবল একাডেমির মধ্যে একাডেমি আমার। বাট ফার্স্ট টাইম মানে আমার ম্যারাথনের প্রতি আগ্রহ হলো যে না, চায়ের দেশের মধ্যে, মৌলভীবাজারের মধ্যে এরকম একটা আয়োজন করা হয়েছে। তো আমি ভাবলাম যে না, যাই ম্যারাথনের মধ্যে। তে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ছিল। মৌলভীবাজার পৌরসভা থেকে আমরা 7 কিলোমিটার শুরু করেছিলাম রানিং, আর আমি সেকেন্ড হয়েছি। খুব ভালো লাগলো। আর আশা করি আগামীতেও এই ম্যারাথন যদি হয় তে আমাদের সবার জন্য খুব ভালো হবে, আর আমাদের জেলার জন্য অনেক সুনাম এটা একটা। আসসালামু আলাইকুম, আমি তায়ের রহমান শিমুল। আমি আসছি শমশাননগর রানার্স কমিটির পক্ষ থেকে। আমি আগে বেশ কয়েকটা ইভেন্টে দৌড়াইছি, আর আজকে মৌলভীবাজার 7.5 কিলোমিটার সামারকে রান খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে। ধন্যবাদ মৌলভীবাজার রানার্স কমিউনিটিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আগামীতে এই ধরনের আরও অনেক আয়োজন হবে, এটাই আমি আশাবাদী। এবং নতুনদেরকে উৎসাহিত করার জন্য এমন একটি আয়োজন করা জরুরি। এদেশের শ্রেষ্ঠ দৌড়বিদ সোহান ফোমের মালিক দাদা বলছিল, দৌড়ের উপর কোনো ঔষধ নাই আর মাইরের উপর কোনো না, দৌড়ের উপর ব্যায়াম নাই আর মাইরের উপর কোনো ঔষধ নাই। তো আমরা আজকে দৌড়ালাম। এরকম আয়োজন খুব দরকার, কারণ শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে দৌড়ের কোনো বিকল্প নেই। এরকম আয়োজন আরও ঘন ঘন হোক, সেটাই প্রত্যাশা। আমরা প্রায় সময় এই ম্যারাথন অংশগ্রহণ করি। তো আজকের যে মৌলভীবাজারে যে পাওয়ার সেরিনা যে এই দৌড় যে আয়োজন করেছে, সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই মৌলভীবাজারে অন্তত 6 মাস পর যাতে এরকম আয়োজন হয়, কারণ আপনার স্বাস্থ্যের সকল সুখের মূল। আপনার যদি স্বাস্থ্য ভালো রাখতে হলে কিন্তু দৌড়ের উপরে কিন্তু কোনো বিকল্প নেই। তাহলে আমি এই পৌরবাসীকে আহ্বান করি যে সবাই যেন এই দৌড়ে যাতে প্রতিনিয়ত অংশগ্রহণ করে। এর আগেও আমার অনেক জায়গাতে ম্যারাথন করা হয়েছে, বিশেষ করে ঢাকাতে, কিন্তু এখানের পরিবেশ আয়োজন খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই, এবং নিট এবং ক্লিন যেটাকে বলা চলে। আমার খুব ভালো লেগেছে। আর এরপরেও যদি কখনো এরা করে, আমি অবশ্যই এখানে আবার অ্যাটেন্ড করব, এবং ভালো লাগছে। আমার সবচেয়ে বড় কথা, খুব আনন্দ হয়েছে এখানে আসার পরে। জি, আজকে মৌলভীবাজারে 7.5 কিলোমিটার একটা ম্যারাথন হয়েছে। এখন সত্যি এটা খুবই একটা উপভোগ্য বিষয়। আর এটা যেটা 7.5 কিলোমিটার, এটাই খুবই ইজি ফর এভরিওয়ান, এখানে সবাই আসতে পারে। আর এটা খুবই ভালো লাগছে। আর আমি চাই প্রত্যেক সিজনে এরকম একটা ম্যারাথন হোক, যাতে সবাই আমরা একটা ইয়ার মধ্যে থাকতে পারি, একটা দৌড়ের মধ্যে থাকতে পারি, একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারি। আমি এইবার 4বার ম্যারাথন হয়েছে, এবার 7.5 কিলো। খুব ভালো লাগছে। প্রতি বছর যদি এরকম হয় অনেক ভালো হতো, অনেক ভালো লাগে, আমাদের অনেক এনজয় হয়। আরও এই ধরনের মানে আমাদের আয়োজন করলে আরও ভালো হতো। আমাদের সুস্থ থাকার জন্য এটা করার খুব জরুরি। আজকের আনন্দের দিনে খুবই ভালো লাগতেছে। সবাই এই ম্যারাথনে এবং আমি অবশ্য ম্যারাথনটা ফিনিশ করেছি, যার জন্য আমি একটা মেডেল পেয়েছি। এইভাবেই চলতে থাকলে, এভাবেই আমরা যাতে থাকি এবং মৌলভীবাজারের নাম উজ্জ্বল করতে পারি, সেটাই আমার কামনা, এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা মানে বাসায় যেমন এনজয় করি, চাকরি জীবনে এনজয় করি, আজকের এই দৌড়েও আমরা খুব এনজয় করেছি। আমরা রিল্যাক্সে আমরা আজকের এই 7.5 কিলোমিটার আমরা ফিনিশ করতে পেরেছি। ধন্যবাদ আজকে যারা আয়োজন হচ্ছে ওদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা চাই প্রতি বছর এরকম একটা আয়োজন করা হয়, যাতে এই শহরের সবাই, এমনকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আজকে এসেছে বিভিন্ন জায়গায়, ভৈরব, নরসিংদী
বিভিন্ন যে এলাকা থেকে মানুষ আজকে এখানে এসেছে। তো আমরা চাই আরও বড়োভাবে কোনো কিছু হোক সামনে, যাতে আমরা সবাই মিলে সারা দেশের মানুষ এনজয় করতে পারে। আমি ঢাকা থেকে আসছি, আমরা বন্ধুরা কলিগরা কয়েকজন মিলে এসেছি দৌড়ে। আসলে আমরা আমার খুব বেশি দিন না, কিন্তু ঢাকার বাইরে এটাই প্রথম, এবং আই এম গ্ল্যাড যে আমরা যে মৌলভীবাজারকে ঢাকার বাইরে প্রথম রান হিসেবে আমার মৌলভীবাজারের এই সুন্দর রুটটা, রেমা কালেঙ্গার যে সুন্দর একটা রুট, মানে রুটের হাফ অংশটা ছিল রেমা কালেঙ্গার সুন্দর একটা পথ, সেখানে দৌড়াতে পেরেছি। অর্গানাইজাররা মনে হয় প্রথমবার এটা করছেন, তাও খুব গোছানোভাবে করছেন। ওনারা আরও করতে থাকলে আরও অভিজ্ঞতা লাভ করবেন, এবং বাইরে থেকে দেখা যাবে যে আরও অভিজ্ঞ রানাররা আসছেন এবং তাদের প্রফেশনালিজম আরও বাড়বে। তো বেস্ট অফ লাক টু দ্য অর্গানাইজার অ্যান্ড আই হ্যাড এ গুড টাইম। আজকের যে আয়োজন ম্যারাথনের যে আমরা আজকে প্রথম করলাম, খুবই সুন্দর এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশ। আগামীতে যাতে আরও বড় পরিসরে হয় এই আশা। মৌলভীবাজার জেলায় সামার ম্যারাথন এবার প্রথম হয়েছে। আসলে গরমের মধ্যে ম্যারাথন আমাদের জেলায় প্রথম। আমরা আশা করি যে এইবার যে 200 হচ্ছে, যেটা আয়োজন প্রথম হলে অনেক সফল হয়েছে, আমরা আগামীতে আশা করি যেটা আরও বিশাল আকারে হবে, এবং আমাদের জেলাবাসীর জন্য পর্যটন এলাকা হিসাবে এটা অনেক বড় একটা প্রাপ্তির বিষয় যে পর্যটনের বিকাশে এবং শারীরিক সুস্থতার জন্য যে ম্যারাথনের আয়োজন করা হচ্ছে, এটা সফল হচ্ছে এবং আগামীতেও সফল হবে, এটা আমার বিশ্বাস। তারপর আসে সেই অ্যাওয়েটেড মুহূর্ত, পুরস্কার বিতরণী সেরেমনি। সকাল 8টা, সুসজ্জিত একটি মঞ্চ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় তাদের ওয়েল ডিজার্ভড পুরস্কার। কিন্তু এই আয়োজনের আসল পুরস্কারটা কি শুধু এই ট্রফিগুলোর মধ্যে সীমাবদ্ধ? নিশ্চয়ই না। আসল পুরস্কার ছিল একটি ইতিবাচক বার্তা, একটি সুস্থ কমিউনিটি এবং তরুণদের মাঝে লুকিয়ে থাকা ট্যালেন্ট আবিষ্কারের সুযোগ। মৌলভীবাজারের ক্রীড়া ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়। এই ইভেন্টের সাফল্য ভবিষ্যতেও এই ধরনের আরো অনেক আয়োজনের দরজা খুলে দিয়েছে, কারণ আয়োজকরা চান একটা সুস্থ দেহ, একটা সুস্থ মন, এই মন্ত্রকে বাস্তবায়িত করতে। তাই শুধুই কি মৌলভীবাজার না, এই গতি, এই উত্তাপ, এই স্বপ্ন ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, কারণ আমরা তরুণ, আমরা দুরন্ত, আর আমাদের গতি এবং সঠিক উদ্দেশ্য হলো ভবিষ্যতের পথ। দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া হোক আমাদের জাতীয় স্লোগান।